আমরা ই হেলথ ব্যবস্থা চালু করব। একদিকে যেমন রোগীর স্বাস্থ্যসেবার রেকর্ড থাকবে, স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজাতে, যাতে এই স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে প্রান্তিক জনগণ যে স্বাস্থ্যসেবার অধিকার, সে অধিকার নিশ্চিত করা যায়। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। আজকে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি বিশেষ কমিটির বৈঠক হয় এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমরা ই হেলথ ব্যবস্থা চালু করব। এই ই হেলথ হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটাইজ করার একটি পদ্ধতি, যেটার মাধ্যমে আমরা প্রত্যেকটি পেশেন্টের জন্য একটা ই হেলথ কার্ড থাকবে, যেখানে মেডিকেল রেকর্ডসগুলো তার আস্তে আস্তে থাকবে সবসময়। ফলে পরবর্তীতে যে কোনো হাসপাতালে সে চিকিৎসা নিতে যাবে, এই ই হেলথ কার্ডটি ব্যবহার করলে তার অতীতের সমস্ত মেডিকেল রেকর্ডগুলো সেখানে চলে আসবে। পাশাপাশি আমরা হেলথ সেক্টরের বিভিন্ন অংশ ডিজিটাইজেশনের মাধ্যমে একটা সিঙ্গেল সিস্টেমের ভেতরে আমরা নিয়ে আসলে একদিকে যেমন রোগীর স্বাস্থ্যসেবার রেকর্ড থাকবে, অন্যদিকে চিকিৎসকরা তাদের কর্মস্থলে হাজির হচ্ছেন কিনা সেটার ডেটা তৈরি করা যাবে এবং স্বাস্থ্য ব্যবস্থার বিভিন্ন জায়গায় যে ধরনের কাজগুলো হয় সব কিছু আমরা এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে মনিটরিং এবং বাস্তবায়নে সহায়তা করবে। এই ই হেলথ কার্ডের মাধ্যমে আমরা চাচ্ছি এই স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরায় ঢেলে সাজাতে, যাতে এই স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের প্রান্তিক জনগণ তাদের যে স্বাস্থ্যসেবার অধিকার, সে অধিকার নিশ্চিত করা যায়। ই হেলথ ব্যবস্থার প্রথমে আমরা একটি জেলাকে নিব। সেই জেলায় একেবারে প্রাথমিক স্বাস্থ্যসেবার যে কম্পোনেন্ট, সেখান থেকে শুরু করে রেফারেল নেটওয়ার্ক তৈরি করা এবং ওই জেলার যে জেলা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ থাকলে সেই মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত পুরো স্বাস্থ্যসেবার বিভিন্ন পর্যায়ের যে অংশগুলো রয়েছে তাকে আমরা এই ই হেলথ পদ্ধতির মাধ্যমে এক জায়গায় নিয়ে আসতে পারবো। তা আমরা মনে করি আগামী দিনের পৃথিবীতে বাংলাদেশকে আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার দিকে এগিয়ে নিতে এই ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা, ই হেলথ কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ এবং আমরা ইতিমধ্যেই সেই ইশতেহার বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছি।